রসুল্লাহর প্রশংসা গাইতে গাইতে লেখরা যে আমি কি বলবো আর দান প্রশংসার কোনো শেষ নাই, যেটা মুক্তি বয়ান করিয়া মাতিয়া লেখকে শেষ করা সম্ভব নাই। ফাইন্না ফাদলা রাসূলিল্লাহি লাইসা লাহু হাদ্দুন ফায়ুরাবু আনহু নাতিকুম বিফামি। মুখ দিয়ে এটা বর্ণনা করাটা আপেক্ষিক সম্ভব নাই। তে কিতা কইতা বলে ফামা বালাগুল ইলমে ফিহি আন্নাহু বাশারুন, সার কত হইল তাই না একজন মানুষ, ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিমি, তবে সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর গুণ সিফতর তো বর্ণনা দিয়া তো শেষ করা সম্ভব নয়। আল্লাহ জানে তান হাবিব বানাইছেন, তানও বর্ণনা আমরা দিয়ে শেষ করতাম পারতাম না। জুড়ে সুবহানাল্লাহ কইতে নানি একবার। আপনার নবীর শান আর মান অত বেশি, এর লাগে আপনার মর্যাদা বাড়ছে না কমছে? আপনার বাপ যদি শানদার মানদার মানুষ হইন, তাই আপনার মান তো জন্মেও বাড়ায়। কথা ঠিক নি না? উম্মতে মুহাম্মদির আল্লাহ কত বড় শান দিছেন, উম্মতে মুহাম্মদির জবানডে আল্লাহ কতখান দাম দিছেন, উম্মতে মুহাম্মদির কথার মাঝে কত বরকত দিছেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদিয়ে দিল তনে আল্লাহ কইলে আরশে আজিম পর্যন্ত গিয়া ধাক্কা খায়। উম্মতে মুহাম্মদিয়ে একটা সুজদা যদি ঠিক মতো দিত পারে, 7 আসমান 7 জমিন দিয়ে এক পাল্লাত তুললে ও সুজদার ওজন বেশি হয়ে যাইব। উম্মতে মুহাম্মদিয়ে যদি সত্যিকার অর্থে একজন উম্মতে মুহাম্মদি, একজন মাত্র উম্মতে মুহাম্মদি যতদিন পর্যন্ত সত্যিকার অর্থে আকীদা দুরুস্ত রাখিয়া আল্লাহ রে আল্লাহ কইব, আল্লাহ সমস্ত জগতের নিজাম রে আল্লাহ জেলা আছে ওলা রাখি দিবা। একজন উম্মত নবীর 4টা উম্মতের কারণে। হাজিরিন, তাইলে নবী সম্পর্কে আকীদা আগে ঠিক করতে হইব, মাতেন না? নবী সম্পর্কে আকীদা কিতা বলে, নবী তামাম নবী হলোর কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। তাই মাসুম, তাই মাসুম, তানতান্ডে গুনাগার কোনো সুরতে বানানি যাইতো না, যেদিন বানাইবা তান ইমান থাকতো না। আর বানাইলে কি তো হইব ক্ষতি বলে, যেন গুনাহ করন ওথা নবীর লোক দল্লাই রে তুমি তাই। আর ওলা মানুষের আল্লাহ নবী বানাইলানি, যেন আল্লাহ নাফরমানি করবা, নাউজুবিল্লাহ কইতানি না। এর লাগি নবীরে দোষী হইলে, নবীরে গুনাহগার হইলে আমরার শরীরে ধরার আগে আল্লাহ ধরব যে আমারে ওলা মাহবুদ মানলাইনি, যে নবী বানাইতে গুনাহগার মানুষের নবী বানাইলাম, ওনি তোমার আমার সম্পর্কে জ্ঞান। কথা বুঝছেন না? কারণ প্রত্যেক নবী জাতির লাগি উসওয়ায়ে হাসানা। আমার নবীর সামনে আল্লাহ কইছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের লাগি উত্তম আদর্শ আছে রসুলের মাঝে, গুনাহ এটা উত্তম নেই। তাহলে আল্লাহ কইতা তোমাদের লাগি নবীর মাঝে আছে উত্তম আদর্শ, আর আপনি কইতা মাঝে মাঝে আল্লাহ গুনাহ করাইয়া নবী যে আল্লাহ না ওখান বুঝাইছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এইসব উদ্ভট কথাবার্তা আমাদের মাঝে প্রচলিত আছে না নাই? আবার যখন সাহাবায়ে কেরামের কাছে যাইমু আর আমরা কইমু সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, তখন কইবা সত্যের মাপকাঠি আল্লাহর রসুল ছাড়া আর কেউ হইতে পারেন না। কারণ সাহাবায়ে কেরামে ভুল ত্রুটি করছেন, নবীয়ে ভুল করছেন না। মাতখা যেন যে একটা দরকার ওটা ব্যবহার করি আমরা। আল্লাহ ইজাত ইমানদার হলতো না আমরা রে, আমরা বাচ্চান তো তুমি বাসাইয়া রেখিও। ই ইমান কিজাত ইমান, সুবিধাবাদী ইমান। নবীর উপরে হামলা করতাম এক কলে করমু, সাহাবায়ে কেরামের উপরে করতাম আরেক কলে কর। মাতেন না? আমার মতো করিয়া ইসলাম দিন ইমান হতে হইব না। ইমান দিনটা আমরার মতো করিয়া নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা তামাম নবী রসুল পরিপূর্ণ মাসুম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবী হল তনে যে তার দোষ সকল প্রকাশ করাইছেন, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আসলে এটা কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর খান্দাতির সময় দাঁড়ানি বহুত মুশকিল আছিল। সাহাবায়ে কেরামের জীবন উৎসর্গ করিয়া, মাল উৎসর্গ করিয়া, আওলাদ উৎসর্গ করিয়া থাকছেন। যখন হিজরত করিয়া গেছেন, ধনী মানুষ ফকির হয়ে গেছেন, রাস্তার ফকির হয়ে গেছেন, ওলা অবস্থায় হিজরত করিয়া গেছেন না গেছেন না? সম্পদ তুলে মারি নিয়ে যাওয়া যাইব নি? যাইতো না। হাজরিনে মজলিস, হাজরিনে কেরাম, আল্লাহর নবীর সং যারা ধরছেন এরার রং বদলি গেছে, এরার মাঝে একে অন্যের মধ্যে মহব্বত বাড়ি গেছে। কাফির হলর প্রতি যখন কাফির হল তখন তারার সামনে দাঁড়াইন,
বাপ হইলেও ভাই হইলেও এরা বিরুদ্ধে তলোয়ার ধরতে চিন্তা করেন না। এরা আল্লাহ নবীরে জেলা মানার ওলা মানছেন, যে কারণে আল্লাহ তারা রূপে খুশ হইয়া তারার একটা ডিগ্রি দিছেন। হ্যাঁ, যে ডিগ্রিটা আমরা সাহাবাই কেরামের নাম উল্লেখ পড়ি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه سبحان الله কোনো সাহাবী বাকি রইছেন নি? হ্যাঁ, সাবিকিনে আউয়ালিন খোকা, হ্যাঁ, আর যারা খোকা কোনো সাহাবী বাকি নাই, সবার উপরে আল্লাহ খুশ, আর তারা সব আল্লাহর উপরে একটু ফতোয়া দেন না। আল্লাহ সাহাবাই কেরামের উপরে খুশ, আর সাহাবাই কেরাম কার উপরে খুশ। এখন আপনার আমার মাঝে যদি কিছু দরবার দিয়ে ওই যায়, আর যখন খুশ আপনিও খুশ আমিও খুশ, দুইজনে হাত দিলাম, মুসাফা করলাম, দুইজনে মুআনাকা করলাম, আর দোয়া করলাম মাথুন না। মুসাফার দোয়া আছে নানি? আজকাল তো মুসাফা বার হয়েছে এক হাতে হ্যান্ডশেক করা, আর কইলে আমি অমুক দলের কথা, আমার নাম ওটা কইনি না, কই না। মুসলমানে মুসাফা করলে দোয়া পড়ে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আর আমরা দোয়া বানাই লিছি আমার নাম ওটা, আমি অমুক দলের ওটা। এটা বেদাত নি না বেদাত নাই? এটা বেদাত নি না বেদাত নাই? বেদাত। গুরু যারা নবীরে লইয়া উপহাস করছে, ডং করছে, নবীর উপরে অবতারিত ওয়াহিরে লইয়া ডং করছে, তামসা করছে, أولئك الذين كفروا بآيات ربهم ولقائه, এরা আল্লাহর লগে যে তারা দেখো হইব এটা বিশ্বাস করছে। আল্লাহর আয়াত হল কোরআন শরীফের আয়াত হোকা, আর আল্লাহর নিদর্শন খালি কোরআন শরীফের আয়াতগুলা নাই, বরং আল্লাহর নিশান হল আছে সাফা মারওয়া আল্লাহর নিশান, কুরবানির জন্তু আল্লাহর নিশান, নমাজ আল্লাহর নিশান, কোরআন শরীফ আল্লাহর নিশান, কাবা শরীফ আল্লাহর নিশান, আল্লাহর নবী হল আল্লাহর নিশান, নবী হলর উম্মতর ওয়ালি হল আল্লাহর নিশান, মসজিদ হল আল্লাহর নিশান। এইগুলারে লইয়া তারা তামসা করছে। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فهبطت أعمالهم, ترى عمل نشط হয়ে ولا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا, তারা যে ইতারে অস্বীকার করছে এর লাগি তারার প্রতিদান স্বরূপ আল্লাহ তারারে জাহান্নাম দিবা। হোক নাউযুবিল্লাহ। ওইল আকিদা খারাপ, আমল করছে, এ মনে করে যে বালা করিয়ার, কিন্তু পয়লা তার ইমানও ঠিক নাই, এর লাগে তার আমল আল্লাহ নেকির ফল্লাত কিয়ামতের দিন তুলতা নাই। এটা এক নম্বর। দুই নম্বর আরেক গুরের কথা আল্লাহ কইন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা, কোন যারা ইমান আনছে নেক আমল করছে, আল্লাহ কই না আমি তার আমলটা নষ্ট করতাম না। সুবহান। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহারু ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুন্দুস ওয়া ইস্তাবরিকু সুন্দুস, হ্যাঁ, ওয়া ইস্তাবরিকুনা। আল্লাহ রাব্বুল আলামিন কইতেছে এরার আমল তো ধ্বংস করতাম না, এরারে আমি বদলা দিমু জান্নাত। উলাইকা লাহুম জান্নাতু আদন, তারারে দেওয়া হইব জান্নাতে আদন, তাজরি মিন তাহতিহিমুল আনহার, যেটার তল দেশে নহর হল প্রবাহিত। আর তারার শরীরে যেটা কাপড় দিমু সবুজ রঙের
কাপড় দেওয়া হইব যেটার মধ্যে ছোট ছোট পাথর হল থাকবো। সুবহানাল্লাহ। পাথর যদি কাপড়ের মাঝে থাকে আলত গেলে কাপড়ে জলমল করে নেন মাথুন না, আমরা বুঝাইবার লাগে আল্লাহ কথা। সিয়াবান খুদরাম মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিম মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক। তা কাপড় চোপড় পিন্দিয়া তারা এজি চেয়ার থাকবো, এলাইন চেয়ার থাকবো। মাতকা নর্মাল চেয়ার তো নেই, এজি চেয়ারও বইতে আরাম বেশি লাগে না, যেদিকে ইচ্ছা সেদিকে জুলানি যায়। নিয়মাস সওয়াব, এটা আল্লাহর পক্ষ থেকে কতই না উত্তম প্রতিদান। কথা বুঝছেন না? তো এগুলো ইমান ঠিক আছে, আমল করবা, আল্লাহ এটা নষ্ট করতে না, এটার বদলে আল্লাহ জান্নাত দিবা, জান্নাতে নিয়ামত দিবা। আরোগ্যগুলো আমল করবা বটে, কিন্তু তারা আমল নষ্ট হয়ে যাব। ইতার আমলগুলারে আল্লাহ কইন যে আমি পাল্লা তো উঠাইতাম না, নাউজুবিল্লাহ। সাবকল আমল করিয়া সেও আমলের বদলা পাইবা, আর সেও আমল করবা বালা মনে করিয়া বহুত আমল করবা, কিন্তু আমল খামো লাগতো নাই। তাইলে বুঝা গেল খালি আমল করিয়া ব্যস্ত যাওয়া যাইতো নাই, আমল রে টিকাইয়া রাখার লাগি আগে ইমানরে দুরুস্ত করতে। কথা বুঝছো নি চাব? আমালোকে একটু জিও জিনা কইবা আমলটা টিকাইয়া রাখবার লাগি, আমলর বদলা ভাইবার লাগি, আমলর পরিবর্তে উত্তম আজর ভাইবার লাগি আকিদারে ইমানরে আগে ঠিক রাখতে হইব। আর খেসিয়া আমল করিয়ার আর আমার আকিদা নষ্ট হয়ে গেছে, ইমান নষ্ট হয়ে গেছে, ই আমলর বদলা আমি কিতা পাইতাম না, যেটা পাইতাম না। কারণ আমি এমন কিছু বিষয়ে অস্বীকার করিয়া বইছি যে বহার কারণে আমি কুফরি করে লইছি। কুফরির অর্থ কিতা? তাকজিব, এনকার, অস্বীকার করা। কথা বুঝছেন না? আর ইমান কিতা বলে? তসদিক, বিশ্বাস করা, মানিয়া নেওয়া। তাহলে তসদিকর বিপরীত তাকজিব, কথা বুঝছেন না? আর ইমানের বিপরীত কুফর। আমরা তো মনে করি একজনে ও হিন্দু মানুষ, সে কাফির। জি না, কাফির আপনার আমার মধ্যে আসেন যারা আমল করব, বালা আমল খেসিয়া করব, কিন্তু নবীরে লইয়া তামসা করছে, আল্লাহর নিদর্শন হলরে লইয়া তামসা করছে। হ্যাঁ, ওহুদ পাহাড়ে যদি আল্লাহ নবী ফরমাইছেন আমি ওহুদ পাহাড়ে মহব্বত করি, কেউ যদি কয় বলে এই পাত্তরে আমি মহব্বত না করলে খিতে হইব, নবী করছেন আমার খিতে হইল, তার ইমান রয়েছে না? ইমান বারোইয়া গেছে কি? বারোইয়া গেছে কি? কথাটা একটা পাত্তরের পাহাড় দিয়ে আমি মিশাল দিলাম। কথা বুঝছেন না? তো এইভাবে ইমান যাইব। যেমন আল্লাহ কোরআন শরীফে বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম বাদ, কাজাহরি বাযিকুম। তুমি তাই একজনে আরেকজনের লগে জেলা জুড়ে মাতো, ইলা আমার নবী লোকে মাতিও না। যদি একজনে আরেকজনের আওয়াজ শুনে, আরেকজনের আওয়াজ বড় করো নবীর সামনে, আনতাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাব। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি তেন টের পাইতাই না। তুমি তেন কবে আমরা কিতা করলাম, আমরা একজনে জোরে মাতিলাম করি তো কিত হইল। কথা বুঝছি না নিসাব? আমরা একজনে জোরে মাতলাম তো কিত হইল, তুমি ওলাও মনে করবা, কিন্তু তোমার জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাব। তার মানে কিয়ামতের দিন গিয়ে তুমি তোমার কোনো আমল তোমার খামো। কথা বুঝছেন তো? তো হাজিরিন, আমরা যে দুই গুরু সম্পর্কে এই আয়াতের মাঝে মাত্তাম সাইয়ার, এই দুই গুরু, এই দুই জাত বড় পাওয়ারফুল। একজন আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক গুরু যারা আল্লাহর হাবিব রে সরাসরি ইমানের সাথে, ইমানের চৌকে, ইমানের দিলে আমার নবীরে দেখছেন, এবং ইমান অবস্থায় ইমান লইয়া মারা গেছে। এরা কারা? আল্লাহ নবী ফরমাইন তারারে কিত হইতো না, দুজখের আগুনে স্পর্শ করতো নাই, যারা আমারে দেখছে আর যারা তারারে দেখছে। আমারে যারা দেখছে, যারা আমারে দেখছে তারারে দুজখের আগুনে সইতো নাই, আর আমারে যারা দেখছে তারারে যারা দেখছে এরারেও দুজখের আগুনে সইতো নাই। লা তামাসসুন নারা
মান রাআনি, যারা আমারে দেখছে তারারে দুজখের আগুনে স্পর্শ করতে নাই। এরা খারা সাহাবী হল, সুবহানাল্লাহ। এরা খারা সাহাবী। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরার কলিমার দুই জুজ, দুই টুমা। একটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নম্বর অংশ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো মাত নাই। কথা বুঝেন যেন, তো মুহাম্মদ রসুল যেন এর মাঝে আল্লাহর মাত আছে। ওখানে কোয়েল আছে, ওখান থেকে একটু কষ্ট করি খেরুর জানা তাহলে ওরাই লোক কয় আমার অসুবিধা হয়, কোয়েল তাহলে আমি মারতাম পারি না। সাহেব হল বুঝছেন তো, লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে নবী সম্পর্কে, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো মাত নাই। কিন্তু মুহাম্মদ যেন রসুল তার মাঝে আল্লাহর মাত আছে। মাতুক আছে না নাই? মুহাম্মাদুর রসুল নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কোনো মানুষে মানে, তে আল্লাহরে মানছে না মানছে না? আমার লোকে বাবা হল না মাতলে মারতাম না। যদি কোনো মানুষে মুহাম্মাদুর রাসূল মানে, তে লোকে আল্লাহরে মানছে। কিলা মানছে? বলে এই ও মুহাম্মদ যেন আল্লাহর রসুল, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রসুল মানার কারণে আল্লাহ মানা হইছে, রসুলও। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনোভাবেও পাওয়া যায় না। এর লাগি কোনো মানুষে যদি সত্যিকার অর্থে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে মানিলা, এতে তার আল্লাহ মানা হইছে, মুহাম্মাদুর রাসূলও মানা হইছে। কথাটা একটু চিন্তা করবা। আমি আইসি সারাবত ওয়াজ কিতা করতাম ঠিক করতাম পারছি না। আখতা বোয়ার বাদে আমার দিল আইসে ওটা তুড়া কইলাই। কথা একদিন কিছু কঠিন নাই, ওয়াজের মাঝে তো কঠিন ওয়াজ তো নাই। সুসান না লোয়াইতে পারলে এখানে গা দিতে পারে মাতুন না, আর জায়গা লোয়াইতে পারলে এখানে ফায়দা দিব। আচ্ছা, কোরআন শরীফ আল্লাহ বড় বাট্টি করে কইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রসুল। এর চেয়ে একটু লম্বা করে এখন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তাই না আর কেউ নাই, তাই আল্লাহর রসুল, সুবহানাল্লাহ কইন না। আর একটু লম্বা করে কইন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার কোনো বেটা মানুষের বাপ নাই, তবে তাই আল্লাহর রসুল। তান সম্পর্ক ডাইরেক্ট কার লগে? আল্লাহর লগে। এইটা নিল সাহাবী রসুল, আর তাই নিল আল্লাহর রসুল। সাহাবী হলে আল্লাহ পাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহরে দৌড়া লাগছে, দৌড়িয়ে আল্লাহ পাইছেন। কিন্তু আল্লাহর রসুলে আল্লাহ পাইতে খেরুরে দৌড়া লাগছে না, ডাইরেক্ট পাইছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিন আইবা, আল্লাহ পাইতে হইলে আল্লাহর হাবিবরে দরিয়া আল্লাহ পাওয়া লাগবো না লাগতো না? তাইলে ইমান পাইতে হইলে, ইমানদার ওইতে হইলে পয়লা রাসূলুল্লাহর ওসিলা মানা লাগবো না লাগতো না? যে মানুষে আল্লাহর রসুলরে বাদ দিয়ে আল্লাহ পাইতো চাইব, এ কোনোদিন আল্লাহরে পাইতো নাই, আল্লাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আল্লাহ যে একজন, এই সময় খানো যেই নেই কইছেন, এই কথাটা খোয়াটা বড় কঠিন আছিল। এই সময় মানুষে 360 দেবতার পূজা করতা, 33 কোটি দেবতার পূজা করতা। এই সময় আল্লাহ যে একজন, আর কোনো মাবুদ নাই, কথা কইতে হইলে জানে আল্লাহ খবর দিছেন আমি এক, আমি ছাড়া কোনো মাবুদ নাই, তাই ছাড়া আর কেউ কইতে পারতা নাই। এর লাগি দেখো এক আয়াতরে যদি 2 টুমা করিলেন তে ইমান নষ্ট, আর যদি এক আয়াতরে লাগাইয়া সুন্দর করে বুঝেন তো আপনার ইমান জাগা লইব। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, অতখান পর্যন্ত খালি যদি কইন তে আপনি বেড়া লাগি দিবা। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, আল্লাহ ওয়াহি দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যে তুমি জানাই দেও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা বুঝছেন তো? রাসূলুল্লাহ আল্লাহ যে এখান পাইছেন কিলা ওয়াহির মাধ্যমে পাইছেন,
ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, যে নিশ্চয় তোমার তানোর রব হইলা একজন, নাইনি? আর আরো বাট্টি করে দেখুন, কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর বেটা নাই, মরিয়ম আলাইহিস সালাতু সালাম আল্লাহর বিবি নাই, বরং আল্লাহ যেন একজন, এন কয়েকজন মিলাইয়া নাই, খোকা নাউজুবিল্লাহ। এন কারোর মুখাপেক্ষী নাই, তান যা খুশি করতে পারেন, যা খুশি দিতে পারেন, যা খুশি নিতে পারেন। তাইন কারোর কাছ থেকে জন্মগ্রহণ করছেন না, তাই না কারোর জন্ম দিছেন না। এর লাগি সূরার তাফসীর পড়লে ভাইবা শানে নজুলের মধ্যে আছে, কাফির হলে এখনরে জিকাইন, কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকাও, তানো তো এক বাফা শুনতে আল্লাহর বাপকে নাউজুবিল্লাহ, তানো তো মা শুনতে তান আল্লাহর মার নাম কিতা? আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর মা বাপ তুকাইও না। আল্লাহ তোমরা লেখান করে জন্ম দেন না, তোমরা লেখান তেন জন্ম গ্রহণ করছেন না। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আল্লাহর এই খবরটা আমরা রেখে কইছি না, ইয়া মুহাম্মাদুর রাসূল, এই খবর খোয়ার পাওয়ার আর কারোর আসিল না, এই খবর খোয়ার যোগ্যতা আর কারোর আসিল না। এই খবর তান কিলা পাইলা? ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। সুবহানাল্লাহ। ওহির মাধ্যমে জানছেন, তার কাছে ওহি আইব, এনার সাধারণ রইতে না, তাই অসাধারণ হয়ে যাবে। কথা বুঝছেন না? সাধারণ মানুষে ওহির বোর জানতে পারত নাই। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার হাবিব, যদি আপনি পাহাড়ের উপরে কোরআন শরীফ নাজিল হইতে দেখতা, তাইলে দেখলো নে কোরআন শরীফর বুঝায় পাহাড়ে পানির সাথে মিশাই দিল নে। হ্যাঁ, আল্লাহ তাআলা হাবিবরে কইতরা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আমি আপনার শরহে সদর করিয়া আপনার এক কোরআন শরীফ দান করছি। শরহে সদর ছাড়া কোরআন শরীফ আপনার দান করলে কোরআন শরীফর বরে বারে আপনার পিঠির হাড্ডি ভাঙ্গি লইল নে। সুবহানাল্লাহ কইতা না? তাইলে বুঝা গেল ওহি যারে দেওয়া হইব, এনে আগে প্রস্তুত করা হইব ওহি গ্রহণ করার যোগ্যতা দিয়া। কথা ঠিক নি না? এর লাগি মুহাম্মাদুম বাশারুল লাইসা কাল বাশারি ওয়াল ইয়াকুতু হাজারুল লাইসা কাল হাজারি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বটে, কিন্তু আমরা লাখান মানুষ নাই। ইয়াকুত পাথর বটে, কিন্তু তার তুলনার কোনো পাথর হইতে পারে না। ঠিক না? এর লাগি ভাই হল ইমান দুরুস্ত হইলে আমল খামো লাগবো, ইমান বেদুরুস্ত হইলে আমল খামো লাগতো নাই। আমল তৈবার বেগ হইল ইমান। রাজাগঞ্জ বাজার আইসেন, বালা মাছ পাইছেন, 2000 টাকা দিয়ে মাছ লইছেন, লইয়া রানা দিছেন বেগ খানা। আপনি জানেন না, যত সময় যায় হাত পাতলা বুঝুন, বাড়িতে গিয়া দেখুন অবস্থা খারাপ। কিতো হইল বুঝলাম না বলে তুকাইয়া দেখা যায় বেগর তোলা খানা। মানুষে আমল করব, খেসিয়া করব, কিয়ামতের দিন গিয়ে আমল পাইতো নাই। তার কারণ হইল তার মাঝে সহি ইমান আসিল না। এর লাগি ইমানের মেহনত কিতা বলে, ইমানটা সাজাইয়া সুন্দরভাবে রাখা, যাতে ইমান কোনোবাই ফিউজ না হয়, ইমান তো নে কোনোবাই ছিদ্র না হয়, যে ওবাই দিয়ে আমল বাড়াই দিত। একজন এককার মানুষ, একজন বালা মানুষ একটা আমল যদি ছোট আমল করে আর খালিস নিয়তে করে, তাহলে একটা আমলের কারণে জাহান্নাম তো নাজাত পাইলেই তো পারে। আল্লাহ নবী ফরমান, আখলিস দীনাক ইয়াকফি কালামুল কালিল। তুমি খালিস নিয়তে আমল করো, একটা আমল তোমার নাজাতুল লাগি যথেষ্ট। সুবহানাল্লাহ, খালিস নিয়ত। আচ্ছা, এখন আপনি আমল করবা, এক সওয়াবর বদলা আল্লাহ কমপক্ষে 10টা দিবা। মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা।
আপনার আমল ইমান যদি ঠিক থাকে আর আপনি আমল করেন তাহলে একটার বদলা কমপক্ষে 10 দিবা সুবহানাল্লাহ। মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহর রাস্তাত 1 টাকা খরচের উদাহরণ আল্লাহ দেন। একটা দানা জমিনও ফালাইলে দিলে এটা তো 60টা কিতা দেয়, ছড়া দেয়। প্রত্যেকটা ছড়ার মধ্যে 100টা করে দাম থাকে, তাইলে 7 ছড়া কতটা হয়েছে বলে 700টা। ওলা যদি কোনো মানুষে খালিস নিয়তে আমল করে একটার বদলা 10, আল্লাহ চাইলে 700। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে যত খুশি তত দিতে পারবে, কেউ বাধা দিয়ে আটকানোর ক্ষমতা নাই। এর পিছনে শর্ত হইল আপনার ইমান দুরুস্ত থাকা লাগবো। কিতা লাগবো? কতকে সাব হল ও সারা জীবন আল্লাহর ওলি হলে আমরা রে ইমানের মেহনত করিয়া ইমান ঠিক করার কিতা করছেন, ব্যবস্থা দিয়া গেছেন। আর এর মাঝে সবচেয়ে বড় ইমান ঠিক করার মূল ব্যবস্থা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গুণকল আছে, যত সিফতকল আছে, আর তাই আল্লাহর কাছ থেকে যতটা লইয়া আইছেন সবটা মনে প্রাণে বিশ্বাস করার নাম হইল ইমান। আর অন্য যদি তোরা ভাগ হয়ে যায় আর কুচ্ছে কামে আইত। কথা বুঝাইতাম পারছি না? তাহলে কোরআন শরীফে আমরা শিক্ষা দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হইল আল্লাহর রসুল। কোরআন কারীমের আপনারা স্টাডি করুকা কোন নবীর লগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যত নবী জমিনে পাঠাইছেন, কোন নবী রসুলের লগে তান কলিমার লগে রসুলুল্লাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু আদমু সফিউল্লাহ, নূহু নাজিয়ুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ঈসা রূহুল্লাহ। রসুলের লগে রসুলুল্লাহ লাগাই নাই। সবার কলিমার মধ্যে রসুল ছাড়া নবী আছে, বিভিন্ন লোকবহল আছে। তো আল্লাহ পছন্দ করছেন একজনের লগে রসুল লাগাইতে, এই নইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেন তামাম রসুল হলর রসুল, তামাম নবী হলর নবী, রসুলুল মুরসালিন, নবীউল আম্বিয়া, ইমামুল মুত্তাকিন, রসুল রব্বিল আলামিন, হাবিব রব্বিল আলামিন, শফিউল মুজনিবিন। তান গুণ তান সিফতের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। আপনারা কইবা শেষ নাই, আপনি খানো ভাইলা, এটা তো শিরকি মাত। বলে না, শেষ একজনের কাছে আছে, আমরার কাছে শেষ নাই। ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি কইল ফাইন্না ফাদলা রাসূলিল্লাহি লাইসা লাহু হাদ্দুন। ইমাম বুসিরি রহমতুল্লাহর কথা, যেন শের গাইছিলা পক্কাঘাত রুগী হয়ে গেছিলা, তান সাইড গেছিল গিয়া, এই অবস্থায় তাই এই শেরটা লেখছেন গাইছেন। রহমতুল্লাহ আলমিনের দিদার তার নসিব হয়েছে। রহমতুল্লাহ আলমিন এখন তুমি যে কসিদা লেখছো ওটা পড়ো। তাই এখন রসুল্লাহ আপনার সানো বহুত কসিদা লেখছি, আমি কোনটা পড়তাম? রসুল্লাহ খুঁজা দিন ওটা পড়ো। তাই ফড়েন, আল্লাহ নবী খুশি হইয়া তান শরীরও হাত মুবারক বুলাইয়া দেন। তান জিসমে আথর তনে শরীর মুবারক তনে চাদর খুলিয়া তান চাদর উড়াইয়া দেন। তান গুম সারে, তান গুম তনে উঠে দেখুন তান শরীর বালা হয়ে গেছে, তান শরীরও রসুল্লার দেওয়া চাদর রয়ে গেছে। এখন আপনি যদি কসিদায় বুর্দা ফড়েন তাহলে আপনি বিশ্বাস করবা বড় সাহেব কুবলা কইছেন যে 7 বার যদি আপনি দালাইলুল খয়রাত শরীফের অজিফা খতম করেন, যতক্ষণ বরকত হাসিল করবা, একবার কসিদায় বুর্দা করলে তার চাইতে বেশি বরকত হাসিল। কেনে ও এক গুরু মানুষ এরা আকিদা হইল যে এই কসিদার মধ্যে এমন নূর আছে, এমন উপাদান আছে যে উপাদানে আল্লাহর হবিব সরকারে কায়নাত রে টানিছে। তাই মিশর আইসেন, বস্ত্রা টানি বুসিলি মানে তো বস্ত্রা। বস্ত্রা কোন জায়গাত? বলে বস্ত্রা হইল মিশর। মিশরের বস্ত্রায় অসংখ্য অলি আলিম অখলরে পয়দা করছে। হোক সুবহানাল্লাহ। এর মাঝে হযরতে হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, মাতুন্না ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ তাআলা আলাইহি, যখন সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহর প্রশংসা গাইতে গাইতে লেখরা যে আমি কি বলবো, আর জান প্রশংসার কোনো শেষ নাই, যেটা মুক্তি বয়ান করিয়া মাতিয়া লেখকে শেষ করা সম্ভব নাই। فإن فضل رسول الله ليس له حد فيعرب عنه ناطق بفمه। মুখ দিয়ে এটা বর্ণনা করাটা আপেক্ষিক সম্ভব নাই। তে কিতা কই দাও
বলে ফামাবলাগুল ইলমি ফীহি আন্নাহু বাশারুন, সার কত হইল তাই না কোন মানুষ, ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম, তবে সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর গুণ সিফতর তো বর্ণনা দিয়া তো শেষ করা সম্ভব নয়। আল্লাহ জানে তান হাবিব বানাইছেন, তানও বর্ণনা আমরা দিয়ে শেষ করতাম পারতাম না। যদি সুবহানাল্লাহ কইতে নানি একবার। আপনার নবীর শান আর মান অত বেশি, এর লাগে আপনার মর্যাদা বাড়ছে না কমছে? আপনার বাপ যদি শানদার মানদার মানুষ হইন, তাই আপনার মান তো জন্মেও বাড়ায়, কথা ঠিক না না? উম্মতে মুহাম্মদির আল্লাহ কত বড় শান দিছেন, উম্মতে মুহাম্মদির জবানডে আল্লাহ কতখান দাম দিছেন, উম্মতে মুহাম্মদির কথার মাঝে কত বরকত দিছেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদিয়ে দিল তনে আল্লাহ কইলে আরশে আজিম পর্যন্ত গিয়া ধাক্কা খায়। উম্মতে মুহাম্মদি একটা সুজদা যদি ঠিক মতো দিতে পারে, 7 আসমান 7 জমিন এক পাল্লা তুললে ও সুজদার ওজন বেশি হয়ে যাইব। উম্মতে মুহাম্মদি যদি সত্যিকার অর্থে একজন উম্মতে মুহাম্মদি, একজন মাত্র উম্মতে মুহাম্মদি যতদিন পর্যন্ত সত্যিকার অর্থে আকীদা দুরুস্ত রাখিয়া আল্লাহরে আল্লাহ কইব, আল্লাহ সমস্ত জগতের নিজাম রে আল্লাহ জেলা আছে ওলা রাখি দিবা একজন উম্মত নবীর 4টা উম্মতের কারণে। হাজিরিন, তাইলে নবী সম্পর্কে আকীদা আগে ঠিক করতে হইব, মাতেন না? নবী সম্পর্কে আকীদা কিতা বলে, নবী তামাম নবী হলোর কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। তাইন মাসুম, তাইন মাসুম, তানতানরে গুনাহগার কোনো সুরতে বানানি যাইতো না, যেদিন বানাইবা তান ইমান থাকতো না। আর বানাইলে কিতো হইব ক্ষতি বলে, যেন গুনাহ করন ওটা নবীর লোক দল্লাই রে তুমি তাই। আর ওলা মানুষের আল্লাহ নবী বানাইলানি, যেন আল্লাহ নাফরমানি করবা, নাউজুবিল্লাহ কইতানি না। এর লাগি নবীরে দোষী হইলে, নবীরে গুনাহগার হইলে আমরার শরীরে ধরার আগে আল্লাহ ধরব যে আমারে ওলা মাহবুদ মানলাইনি, যে নবী বানাইতে গুনাহগার মানুষের নবী বানাইলাম, ওনি তোমার আমার সম্পর্কে জ্ঞান। কথা বুঝছেন না? কারণ প্রত্যেক নবী জাতির লাগি উসওয়া হাসানা। আমার নবীর সামনে আল্লাহ কইছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের লাগি উত্তম আদর্শ আছে রসুলের মাঝে। গুনাহ এটা উত্তম নি, তাহলে আল্লাহ কইতা তোমাদের লাগি নবীর মাঝে আছে উত্তম আদর্শ, আর আপনি কইতাম মাঝে মাঝে আল্লাহ গুনাহ করাইয়া নবী যে আল্লাহ না ওখান বুঝাইছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এইসব উদ্ভট কথাবার্তা আমাদের মাঝে প্রচলিত আছে না নাই? আবার যখন সাহাবায়ে কেরামের কাছে যাইমু আর আমরা কইমু সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, তখন কইবা সত্যের মাপকাঠি আল্লাহর রসুল ছাড়া আর কেউ হইতে পারেন না। কারণ সাহাবায়ে কেরামে ভুল ত্রুটি করছেন, নবীয়ে ভুল করছেন না। মাতখা যেন যে একটা দরকার ওটা ব্যবহার করি আমরা। আল্লাহ ইজাত ইমানদার হলতো না, আমরা বাচ্চান তো তুমি বাসাইয়া রেখিও। ইমান কিজাত ইমান সুবিধাবাদী ইমান। নবীর উপরে হামলা করতাম এক কলে করমু, সাহাবায়ে কেরামের উপরে করতাম আরেক কলে কর, মাতুন না? আমার মতো করিয়া ইসলাম দিন ইমান হতে হইব না। ইমান দিন এটা আমরার মতো করিয়া নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা তামাম নবী রসুল পরিপূর্ণ মাসুম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবী হলতনে যে তার দোষ সকল প্রকাশ করাইছেন, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আসলেই তা কোনো দোষ নাই। সুবহানাল্লাহ, তা কোনো দোষ নাই। মুসা আলাইহিস সালাতু সালাম তাই যে রেওয়ায়ত এক রেওয়ায়ত মতো তার লগে এটা পাথর থাকতো, এটা সাইরকুনি মানুষের মাথা লেখান দেখা যাইতো। কথা বুঝছেন না? ও পাত্র তাই লাঠি দিয়ে বাড়ি মারলে আগে দি 3টা, ডাইনে দি 3টা, বাউয়ে দি 3টা, খরে দি 3টা জর্না বাড়াইতো, মোট 12টা। একদিন তাই গুছল গেছেন পাত্রের উঠে কাপড় তুইয়া, আর পাত্রে কাপড় লইয়া তুলছে দৌড়। কথা বুঝেন যেন? পাত্রে কাপড় লইয়া তুলছে দৌড়। এখন মুসা আলাইহিস সালামে কাপড় হিনবে লাগি, শরম করবে লাগি, পাত্রের খরইয়া দৌড়িত্রা। কথা বুঝছেন নি? এখন ই খাম হজরতে মুসা আলাইহিস সালামে করলা, উদলইয়া দৌড়িলা, এটা তো তার লাগে আইব বলে না, ইনো আইব নাই। এখানে আরেক প্রশ্নের উত্তর দেওয়ার লাগে আল্লাহ করাইছেন। তারা কইতা মুসা আলাইহিস সালামে সবসময় গা ঘুরিয়া কাপড় পিন্দিয়া তখন তান শরীরে মনে হয় আইব আছে, ওটা লুকাইবার লাগে।
ও আল্লাহ একদিন উতলা করাইয়া দেখাই দিলা তার শরীরে কোনো আইব নাই, বুঝছেন নি? ও যে আইব রে তুমি কইবা আইব, তুকাইলে তফসির পড়লে দেখবা এটা আইব নাই, বরং এটা কোনো কারণে আল্লাহ করাইছেন। যদি কো আল্লাহ করাইলা কেন, তোমার ভাবার আল্লাহর তো বেশি, আমি তোমার লোকে পারতাম। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা, মোহব্বত আওয়াজ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुहम्मद। हशर में साथी बना लेना मुझे, रोज महशर दस्त अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজিরিন, কথা লম্বই যাব, শর্টকাট করে কইলাম যে আমরা রাখি দইল আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ। বাদ আজ খুজা বুজুর্গ তুই কিসা মুক্তসর, আল্লাহর বাদে যান মান সম্মান সবচাইতে বেশি, তাই নিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাত অনৌশেষ, আর লম্বা করিয়া লাভ নাই, কারণ লম্বা করলে কত লম্বা হইব, তুমি যত লম্বা করতে চাইবা অত লম্বা হইব, কিন্তু লম্বার বাদে শেষ হইত না, লম্বার বাদে শেষ হইত না। সুতরাং শেষ যখন হইতো না, এক কথা করিয়া তো শেষ করতে হইব, ও কথার মাঝে শেষ করবার লাগি কত হইল আল্লাহর বাদে বড় বুজুর্গ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবে বড় কাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির নাম মুবারক শুনিয়া আমরা দুরূদ পড়িতাম। রাসূলুল্লাহ ফরমাইন যে মানুষে আমার নাম শুনলো আর আমার উপরে দুরূদ পড়লো না, তার চাইতে বড় বখিল দুনিয়ার মাঝে নাই। হাজরিনে মজলিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখনেওয়ালা, দেখিয়া ইমান আননেওয়ালা মানুষ হইলা যারা, এরা নাম সাহাবী। এটা ঐতিহাসিক শব্দ সাহাবী। আর কুরআন শরীফও আল্লাহ বিভিন্নতা কইছেন, এক জায়গাত কইছেন সাহাবী, ইশারায় কইছেন ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমার তানোর সাথী যেন এন পাগল নাই, ওকে সুবহানাল্লাহ। আর এক জায়গাত ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তাই যখন তান সাথীরে কইলা, মাতুন না আল্লাহ কইলা একবার আর আরেকবার আল্লাহ কইলা নবীর লগ লইছেন যারা, মাতুন না আপনার তুমি তান যারা লগ লইছো, যান সোহবত পাইছো, আর এখানেও আল্লাহ কইন যে তাইন তান সঙ্গীরে তান সাথীরে কইছেন, ওলা নানি লা তাহজান, ডরাইও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমরার লগে আছেন, জুড়ে কইনা সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহর সাহাবী ওয়াল্লাযীনা মাআহু, যারা তার লোক দোসলা সংসর্গ এখতিয়ার করছিলাম, মাতুন না এই সময় রাসূলুল্লাহর লগে থাকাটা এটা সহজ বিষয় নেই, মাতুন না সাহাবগণ, জরুরি ব্যাপার, মনোযোগ দিয়ে শুনবা। এই সময় আল্লাহর নবীর খান্দা তুমান এটা বহুত মুশকিল আছিল, যেন খান্দা তুমাইছেন এইন কাফির হলো টার্গেটও করছেন, মাতুন না দোষী মানুষের লগ মানুষে ধরে না, কই না রে ভাই তোমার লগে আমি বাজারে গিয়ে মারতাম না, আচ্ছা তোমার লগে আমার সম্পর্ক আছে থাকক, বাজারে গিয়ে যদি তোমার লগে উবাই মাতিতে মানুষ কইবে আমি মনে করি তোমার লগে আসি রে বা ওলা জুইতে থাক, কথা ঠিক নি না। মানুষের বিপদ, যে সময় কোনো বালা মানুষ বিপদে পড়ে তখনও দেখা যায় অনেক মানুষ খাসা লইতে চায় না, কথা ঠিক নি না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন দিনের দাওয়াত দিছেন, তখন রাসূলুল্লাহর খাসা লোয়াটা বড় কঠিন বিষয় আছিল। হাই হাই, ওটাতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে সর্বাগ্রে তাই কিতা করছেন, রাসূলুল্লাহর লোক ধরছেন, আমারে পানি খাওয়াই, আমি চা খাইতাম নাই, তাই লোক ধরছেন খার, আমার নবীর লোক ধরছেন, কন্যা সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহ কইন ইয ইয়াকুলু লিসাহিবিহি
কোনো সাহাবীর ব্যাপারে সাহিবিহি কইছেন না, একমাত্র একজনকে আল্লাহ কোরআন শরীফ সাহাবী কইছেন। এনার নাম আওয়াজ দেখো, কার নাম? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায় রে হায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরতের ঘটনার মধ্যে বুখারী শরীফে আনছেন, তাই হিজরত করিয়া হাবশাত যাইতাকে রওনা দিছেন। বালা করি শুনুন যেন, হাবশাত যাইবা লাগে রওনা দিছেন। প্রতি কত দূরে দিলে আমি খাইমুকে লেখা চালাই। হাবশাত যাইবা লাগে রওনা দিছেন, প্রতিমধ্যে বালা এক মানুষে টানে পাইছেন, নামটা আমার এই মুহূর্তে খেয়ালও নাই। জিগাইলা আপনি খানো যাইতা? বলে আমি দেশ ছাড়িয়া যাইতাম কি, আমার দেশের মানুষে থাকতে দেয় না, আর আমিও থাকতাম চাইয়ার না। তাই দেখুন ইটা কিতা কইন, আপনি এমন এক মানুষ, আপনি যদি যাইন তে আপনি যাওয়ার কারণে এই দেশে বহুত মানুষ উপাস খাবাস করবা, বহুত মানুষ দুর্গতিত পড়বা, বহুত মানুষের সুবিচার পাইতে নাই, আছে না নি? ইলা মানুষ আছে যে মানুষে গরিব দুঃখী মানুষের সাহায্য করে, বিসমিল্লাহ, মানুষের সুবিচার পায়, বহুত এতিম অনাথকলোর মাথার ছায়া, বহুত বিধবা বেদিন তোর মাথার ছায়া, বহুত গরিব হলে তাই সাহায্য করিলে মানুষ তখন নিলে না। এটা মানুষ সমাজতনে হলে ই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হইব না হইব। ও তাইন কইলে না আপনি যাইতে পারত না, আমি আপনার নিরাপত্তা দিব, অথচ তাই এখন ইমান আনছেন না। ফিরে লইয়া ইয়া কইলে বাবা এলাকার মানুষ তানে তুমি তাই লাগালাগি করবা না, তার লগে তাই যেটা করতে চাই তাই করবা, তাই নমাজ পড়বা, তান গৌরব পড়বা, তিলাওয়াত করবা, মনে মনে করবা, তার লগে তুমি তাই লাগিও না। আর তাই হলে বহু মানুষের অসুবিধা হইব। ও কথার ভিত্তিতে তাই নিরাপত্তা দিয়া গেলা। আবু বকর সিদ্দিক দিলে তখন রইলা, কিন্তু তাইন তান গড়ের খান্দাত নমাজের এক ব্যবস্থা করলা। তাই আস্তে আস্তে দূরে দূরে তিলাওয়াত করা শুরু করলা। তার বিরুদ্ধে অভিযোগ গেল, কইলা তাইন গড়ে নমাজ পড়বা, কইলা তাইন আস্তে আস্তে তিলাওয়াত করবা, এখন তান গড়ের খান্দাত তাই নমাজের জায়গা বানাই লিছেন আর দূরে দূরে তিলাওয়াত করেন। ইটা ওর কিতা আমরা কিছু মানুষের তিলাওয়াতে দরিয়া তান খাসা লইলার, ইটা মুসলমান ওই জিতরা টাইম তো শর্তভঙ্গ করছেন। ও হেনর গেছেন আলির দিলে তেনে কইলা আপনারা তো আমি ওটার ভিত্তিতে তৈয়া গেছিলাম, এখন আপনি তো ইটা রইতরা না, আপনি তো বাড়াবার হয়ে গেছেন, নমাজ লইয়া বাড়াবার হয়ে গেছেন, আর আপনার তিলাওয়াতের আওয়াজে বাড়াবার হয়ে গেছে। আমি আপনারা যে শর্তে নিরাপত্তা দিয়েছি আমি যাতে আমি রাখতাম পারিয়েন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলা, তুমি যে আমার নিরাপত্তা দিছিলা, তোমার নিরাপত্তাটা তুমি লইয়া যাও কি? আমার নিরাপত্তা আমার আল্লাহ এবং আমার রাসূলুল্লাহ দিবা। ইমানি বল কতখান হয়েছে বুঝাইতানি। এই কঠিন সময়ে যখন টিকতে পারে না, হাবশাত যাইতা গিয়া হিজরত করিয়া, ওই সময় ঘুরিয়া আবার বাদে ইমানের জজবা পরিমাণ হয়েছে যে যাও তোমার নিরাপত্তা যেখান দিছিলে এখন লইয়া, আমার নিরাপত্তা যেটা এটা দিবা খে আর খে রাসূলুল্লাহ। আজকালকার মুসলমানে শুনলে কইব ইতা শিরিক। আমি শিরিক করলে বুখারী শরীফের কিতাবুল হিজরত নে কই আর জিলদে সানিতনে বার করে দেখিলে কথা বুঝছেন তো। এখন যদি একতলাফ থাকে তো বুখারী শরীফ গান খো মানো আসলে মানো না, সেবে বললে মানো, সেবে না বললে মানো না। নাউজুবিল্লাহ। যাই হোক সাহাবা বল, আল্লাহর হাবিবর খান্দাতির সময় দাঁড়ানি বহুত মুশকিল আছিল। সাহাবায়ে কেরামের জীবন উৎসর্গ করিয়া, মাল উৎসর্গ করিয়া, আওলাদ উৎসর্গ করিয়া থাকছেন। যখন হিজরত করিয়া গেছেন, ধনী মানুষ ফকির হয়ে গেছেন, রাস্তার ফকির হয়ে গেছেন, ওলা অবস্থায় হিজরত করিয়া গেছেন না গেছেন না? সম্পদ তুলে মারি লিয়ে যাওয়া যাইব নি? যাইতো না। হাজরিনে মজলিস, হাজরিনে কেরাম, আল্লাহর নবীর সং যারা ধরছেন এরার রং বদলি গেছে, এরার মাঝে একে অন্যের মধ্যে মহব্বত বাড়ি গেছে। কাফির হলর প্রতি যখন কাফির হলর তখন তারার সামনে দাঁড়াইন, বাপ হইলেও বাই হইলেও এরা বিরুদ্ধে তলোয়ার ধরতে চিন্তা করেন না। এরা আল্লাহ নবীরে জেলা মানার ওলা মানছেন, যে কারণে আল্লাহ তারা উপরে খুশ হইয়া তারার একটা ডিগ্রি দিছেন। হ্যাঁ, যে ডিগ্রিটা আমরা সাহাবায়ে কেরামের নাম উল্লে পড়ি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه سبحان الله। কোনো সাহাবী বাকি রইছেন নি? হ্যাঁ, সাবিকিনে আউয়ালিন খোকা, হ্যাঁ, আর যারা খোকা কোনো সাহাবী বাকি নাই, সবার উপরে আল্লাহ খুশ, আর তারা সব আল্লাহর উপরে একটু ফতোয়া দেন না। আল্লাহ সাহাবায়ে কেরামের উপরে খুশ,
আর সাহাবাই কেরাম কার উপরে খুশ। এখন আপনার আমার মাঝে যদি কিছু দরবার দিয়ে ওই যায়, আর যখন খুশ আপনিও খুশ আমিও খুশ, দুইজনে হাত দিলাম, মুসাফা করলাম, দুইজনে মুআনাকা করলাম, আর দোয়া করলাম মাতন্যা। মুসাফার দোয়া আছে নানি? আজকাল তো মুসাফা বার হয়েছে এক হাতে হ্যান্ডশেক করা, আর কইলে আমি অমুক দলের কথা, আমার নাম ওটা কইনি না কইন না। মুসলমানে মুসাফা করলে দোয়া পড়ে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আর আমরা দোয়া বানাই লিছি আমার নাম ওটা, আমি অমুক দলের ওটা। এটা বেদাত নি না বেদাত নাই? এটা বেদাত নি না বেদাত নাই? বেদাত। আমরা মুআনাকা করি খালো কিলা করি, আমরা বুক লাগাইলে বুক লাগতো না, গর্দনা লাগতো। কথা বুঝছেন না? কিতা লাগতো? অনুকুন কাদ, অনুকুন মানে এই কাদ লাগতো। মুআনাকা মুসাফাহা, দুই হাত লাগতো, দুই গাড় এখানে হইতো, ঠিক নি না? বুক লাগতো না। তো দোয়া কিতা করে এই সময় মুআনাকার সময়? আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর রসুলের ওয়াস্তে, আল্লাহর রসুলকে খুশি করার লাগি আল্লাহ আমরার মহব্বত বাড়াইয়া দেউকা। আরে মুসলমান কই আমরা দোয়া কই, আমরা মনে করি যেটা আল্লাহর ব্যাপারে খোয়া যায় এটা রসুলের ব্যাপারে খোয়া যায় না। আবু বকর সিদ্দিকে কইছেন আমার নিরাপত্তা আল্লাহ রসুলে দিবা, তো রসুল্লাহ তানে মুশরিক কইতে নেনি। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি, সব কাম হইতো আল্লাহ লাগি, রসুলের নাম আইতো করে লিল্লাহি ও রাসূলি আসেন না নাই? হ্যাঁ, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ও রাসূলিহি, তাহলে আল্লাহর রসুলকে খুশি করার লাগি আমরার মহব্বত ভালো খোকা। আমিন। হাজরিন, হ্যাঁ, এইলো মুআনাকা। তো আপনার আমার মধ্যে বিবাদ মুসাফা মুআনাকা একটা কথার কথা হওয়ার বাদে মিঠি গেল। 3 নম্বর আরেকজন যদি এখন নাই ওটা নি কারবার ওলা মিঠি দিত নি, ইতা ইলা সোজা ছাড়িও না, ভিতরে রাখো। এইন কিতা করছেন মনে আসেনি, এইন কিতা করছেন মনে আসেনি, ছাড়ি দিলে বা খোকা এইন মানুষ বালা না বাদ, এইন নয়া করিয়া বিচার আর একটা ফাতাইতরা শুরু করে নাই নি। আল্লাহ নবী অমুক সাহাবিও দুষ করছেন, অমুক সাহাবিও দুষ করছেন, সবরে মাফ করে দিয়া কইছেন আমি তোমার রূপে খুশ, তুমি তাই না আমার রূপে খুশ। এর মাঝে যদি কেউ ইয়া মাথেতে আমরা সিলেটি ভাষায় এখন ইকে মুনাফিকি করের বা আবার লাগাইয়া দের কথা ঠিক নি না। তাহলে আল্লাহ যখন সাহাবি হলের রূপে খুশি, আর সাহাবি হল যখন আল্লাহর রূপে খুশি হয়ে গেছেন, এর মাঝে আর কোনো মাতার কোনো সুযোগ নাই। আর আল্লাহ এরার দরজা কারো তুলছেন বা ও সাহাব হল। আল্লাহ কোন ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন সুবহানাল্লাহ। আল্লাহ কইন যে তুমি দেন ওলা ইমান আনো জেলা আমার নবীর সাহাবী হলে ইমান আনছো, তাইলে আমার অতখান গুস্ত দিবাই, আমার ফালতা যতখান অত, আমার ফাত্তর যতখান অতখান। ফাত্তর 1 কেজি রইলে ও সাইডে আর 1 কেজি গুস্ত না দিলে ফাল্লা উপরে দুটি দিব, আর বেশি দিলে নিচে দি লামে যাব। তাহলে 1 কেজি গুস্তর মানদণ্ড হইলে 1 কেজির ফাতর মাথৌকা। তাহলে হ্যাঁ, এই 1 কেজি গুস্তর মেয়ার হইল কোনটা? সেই পাথরটা। আল্লাহ এখন তোমরা ইমানের মেয়ার হইল ওইলা সাহাবাই কেরাম। আল্লাহু আকবার। তোমরা ইমানের মেয়ার খারা সাহাবাই কেরাম। ইমান যদি আনো তো সাহাবাই কেরাম লাগান ইমান আনো। আর মুনাফিক হইলে কইন কিতা বলো, কাফির হইলে কইন বলে বুকাও তাই দিলে আনছো না, আমরা ওলা আনতাম নি। আল্লাহ কোন তারা বুকা নাই, তোমরা বুকা, কিন্তু তোমরা বুঝরায় না। যদি কইন না সুবহানাল্লাহ। তাইলে ইমান এর চাইতে বড় সত্য আর কিছু আসেনি নাই। ইমানের চাইতে বড় সত্য যদি থাকে না, আর ইমানের মাপকাঠিও যদি সাহাবাই কেরাম হইন, তাহলে সাহাবাই কেরামরে সত্যের মাপকাঠি মানতে আর কোনো অসুবিধা রইল নি মাথুকা না। কিন্তু আমরা সাহাবাই কেরামরে, আমরা মাঝে এক গুরু ভাই সকল আছেন, এরা সাহাবাই কেরামরে সত্যের মাপকাঠি মানতে রাজি না। রাসূলুল্লাহ ফরমান আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবী হল আকাশের তারকা তুল্য। তুমি তেন এই যুগে যে কোনো একটা তারকারে ফলো করলে পথ হওয়া যাইত, সঠিক পথ হওয়া যাইত।
সুতরাং আমার সাহাবী হল হেদায়েত লাগি প্রত্যেকে এক একজন মুহতাদ, প্রত্যেক একজন হেদায়েতের নিশানবরদার। যে কোনো একজন সাহাবীর লোক লই লইলে তার আদর্শ আখলাক বানি লইলে তুমি যেন হেদায়েত পাই লইবা। এখন আমরা গীত খাটাবাসিয়ার মাথা গীত খাটাবাসিয়ার নাউজুবিল্লাহ মিন যালিক। হাজরিন, সাহাবাই কেরামর ত্যাগ তিতিক্ষার কথা তো আমরা জানা আছে, ইতিহাস জানা আছে। ইটা এখন আবার নয়া করি মাথা লাগবো, কারণ না মাতিলে সাহাবাই কেরামর ব্যাপারে আমরার ভিতরে কিছু শুভা শখ সন্দেহ ঢুকাইয়া দেওয়ার। অনেকে কইব ইটা ওয়াজের দরকার কিতা, কিন্তু আমলের ওয়াজ করুকা। আমল তোর ওয়াজ করতা সুবহানাল্লাহ কইলে কতখান সওয়াব মাতেন না। সুবহানাল্লাহি তামলাউল মিজান, একবার সুবহানাল্লাহ বলে নেকির পাল্লা বড়ি যাইব। আর সুবহানাল্লাহ লগেও বিহামদি লাগাইলে আসমান আর জমিনের মাঝখানের সব জায়গা বড়ি যাইব মাতেন না। ওইটা তো পালা, এটা তো দরকার, কিন্তু তৈটাই কেন নিয়ে বাড়িতে উগার বান্ধিছ নি? দান যে কাটিবাই আগুন মাসে উগার বান্ধিছ নি? উগার বুঝেননি খাজানা? আপনার দানোর ভান্ডার তৈরি করছেন নি? যদি দান তৈবার ভান্ডার না তৈন গরনিয়া তৈবা উন্দ্রে খাইয়া তুর করলিব, সব শেষ করলিব, করবেন না করতে নাই। যে কারণে আমল তৈবার বাক্স বানাও, সন্দুক বানাও, আলমিরা বানাও, ব্যাংক বানাও। নবী, সাহাবী, তাবি, তবে তাবি, আউলিয়া কেরাম, কুরআন, ফেরেশতা, কিয়ামত, আখিরাত, কবর, হাউজে কাউসার, মেরাজ, জান্নাত, জাহান্নাম, এগুলোর সম্পর্কে আগে আকীদা ঠিক। নবীর মেরাজ হইছে বাইতুল মুকদ্দাস পর্যন্ত, আর উপর আপনি মানেন না। আমরা আকীদা ঠিক নাই, আকীদা বেড়া লাগি গেছে। হ্যাঁ, মাতুন না সাব হল নবীরে আল্লাহ হাউজে কাউসার দিছেন, এখানে আপনি মানেন না। আহলে বয়ত রে নবী কইয়া গেছেন মহব্বত করতে। আহলে বয়তে যারা মহব্বত করতো না এরার ইমান থাকতো নাই। আনসারি সাহাবী হলরে যারা মহব্বত করতো না ইমান থাকতো নাই। সাহাবায়ে কেরামরে যারা মহব্বত করতো না এরার ইমান থাকতো নাই। ইটা আপনি জানতা না, আপনার অকলতা ঠিক আছে, আর আপনি ইটার উপরে আপনার কোনো খবরদারি নাই। এইভাবে যদি হয় তাহলে আপনার ইমান জায়গাত থাকতো নাই। আর ইমান জায়গাত থাকতো না, আপনি যত বলে আমল করুকা আপনার আমল কিয়ামতের দিন ফাল্লাত উঠিত মাত্র না উঠব নি না? আমি মুক্তি বানাইয়া কইছি না? কোরআন শরীফ তো না কইছি? কোরআন শরীফর সূরা কাহফর আয়াত না নিয়ে গু। হ্যাঁ হাজিরিনে মজলিস, খেয়াল করিয়া দুইটা কথা মনে লইয়া যাইবা। আমার কথা শেষের দিকে লইয়া যাই আর গিয়া। আল্লাহর নবী সরকারে কায়নাতর যে মর্যাদা আল্লাহ দিছেন, এতনে সামান্যতম যদি কোনো মানুষে গঠাইন তার ইমান থাকতো নাই। যেমন অকলতা মানলা আর কইলা যে রসুল্লাহর মা বাপ জাহান্নাম, তাইলে আপনার মা বাপরা যদি কেউ দুজকি কইন আপনি বেজার হইবা না খুশ হইবা? বেজার হইবা। এনে রূপে আপনি বেজার হইবা। আমার 3 গালি দিলেন এখানে, আমার জাহান্নামের ভুয়া হইলে এখানে কথা ঠিক নিলে না। তো আমার রসুল্লাহর মা বাপরে দুজকি কইলে রসুল্লাহ খুশি হইবে না বেজার হইবা? বেজার হইবা। বলে নু তাই নবীরে ভাইছেন না? বলে না, তুমি নবী বাবার তাইও না। হযরত ঈসা আলাইহিস সালাম তেনে আমার নবীর লাগাল ভাবা পর্যন্ত 3 জাত মানুষ আসলা। এক গুরু আহলে ফিতরত, এক গুরু আহলে ফাতরত, আর আরেক গুরু আখেরি জমানার নবীর অপেক্ষাত আসলা। 3 গুরু মানুষ নাজাত প্রাপ্ত। হ্যাঁ, রসুল পাক সময়ের মা বাপরে আহলে ফিতরতও কইতে পারবা, আহলে ফাতরতও কইতে পারবা, নবীর আগমনের অপেক্ষমানও কইতে পারবা। এর লাগি এক গুরু কইন ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মাতা আলাল কুফরে। এরার আকীদা দুরুস্ত নাই, খারাপ। মা মাতা ইমানের উপরে মারা গেছেন না। আর বাকি সবে কইছেন কিতা বা সবার আকীদা হইল, জমহুরের আকীদা হইল ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা, হ্যাঁ কিতা মাতা আলাল ফাতরত। কিতার উপরে মারা গেছেন? ফাতরতের উপরে মারা গেছেন। কথা বুঝছেন না? তাহলে আমরার বিশ্বাস রাসূল পাক সাল্লাল্লাহু মা বাপ ফাতরতের উপরে মারা গেছেন, মানে ইমানের উপরে মারা গেছেন। কেউ কইতে আমি তো নবী সম্পর্কে কিচ্ছু কইছি না, বা এটা তার মা বাপ সম্পর্কে কইছি, অন্য বরবাদ হয়ে গেছে, তখন কিস হয়ে গেছে, এহানত হয়ে গেছে, রসুল্লাহর লগে আইব লাগে গেছে, তাই জাহান্নামী মানুষের আওলাদ, নাউজুবিল্লাহ মিন যালিক। আর আল্লাহ তার নবীরে কোনো আইব দিয়া পয়দা করছেন না, তার হাবিব রে আইব মুক্ত করিয়া পয়দা করছেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা সব খুতবার মাঝে পড়েন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ওয়ামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদা। আল্লাহ নবী ফরমায়েন, খবরদার খবরদার ও আমার উম্মত হল, তুমি তাই আমার সাহাবী হল সম্পর্কে সতর্ক থাকি। খবরদার তুমি যেন আমার সাহাবী হলের সমালোচনার পাত্র বানাইও না। টানটানে যদি মায়া করো তো বুঝবাইম আমারে মায়া করছো, আর যদি টানটানটে মায়া করো না তো বুঝবাইম আমারে মায়া করায় না, করিয়েও টানটানটে মায়া করায় না। আর রসুল্লাহ লগের কুটুমিতা বুঝানি লাগে আর কিতা হইতা রসুল্লাহ মাতুন না কতখান সম্পর্ক। রসুলটা যে মহব্বত করব, রসুল্লাহর মহব্বতের কারণে সাহাবায়ে কেরামরে মহব্বত করব। হ্যাঁ, আর যে রসুল্লাহ লগে মায়ার সম্পর্ক রাখতো নাই, ও কারণেও সাহাবায়ে কেরামের লগে মায়ার সম্পর্ক রাখতো না। এর চেয়ে ডেঞ্জার কথা আর কি হইতে পারে, যে কারণে আমরা নবীরে মহব্বত করিয়েও সাহাবায়ে কেরামরে মহব্বত, নবীরে মহব্বত করিয়েও আহলে বাইতের মহব্বত করি, নবীরে মহব্বত করিয়েও আমরা এই সমস্ত নবী তার যে সমস্ত চিজ রে, যে সমস্ত মানুষের মহব্বত করছেন, আমরা ওই সমস্ত জিনিস সকলের, ওই সমস্ত মানুষ সকলের, ওই সমস্ত বস্তু সকলের মহব্বত করি। আপনারে আমারে যে আল্লাহ ইকান দিল রাখার তৌফিক দিছেন, এর লাগে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরার মাঝে অনেক মানুষ আছেন যারা আমরার মাঝে আছেন, কিন্তু নবীর ব্যাপারে একটাত বেশম আছে, সাহাবায়ে কেরামের ব্যাপারে একটাত বেশম আছে। আর অলির কারামত খোয়াত গেলেও আপনারা কইব যে ইটা আর নবীর কিচ্ছু কইতে পারলে নানি, অলির কারামত খো। আর আসলে জানে না বিচারায় যে নবীর মুজিজা হল কিয়ামত পর্যন্ত বাকি থাকবো। কিলা বাকি থাকবো বলে অলি তো নে কারামত জাহির হইয়া বাকি থাকবো। কোনো অলিরে মায়া করা মানে আল্লাহরে মায়া করা, কোনো অলিরে ঘৃণা করা মানে আল্লাহরে বেমায়া করা নাই, বরং আল্লাহ এখন যুদ্ধর ডিক্লারেশন করা। নাউজুবিল্লাহ। এর লাগি আমরা শেষ কথা হইল যে আল্লাহ কিয়ামতের দিন আমরা ডাকিবা যে তুমি যেন উঠো তোমার ইমামর লগে। দুনিয়ার থাকতে যারা ইমাম মানছেন, আপনি খারে মানছেন আপনি জানেন, আমি খারে মানছি আমি জানি। দুনিয়ার যে যার লগ ধরবা হাসর হইব তানের লগে ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বি ইমামিহিম। কথা ঠিক নি না? তো আপনি আমি যে ইমামর লগ ধরছি, আল্লাহ আমরা ও ইমামর লগে তুলবা। ইমাম বদলিতা পারতা না এই সময় ইমাম বদলিতা পারতা না। যে ইমাম মানছেন ও ইমামর লগেও উঠা লাগবো। এর লাগি ইমাম মানতে ইমাম ধরতে, নেতা মানতে নেতা ধরতে, নেতার করে যাইতে হইব বুঝিয়া শুনিয়া। কোন নেতায় ঠেলা খাইলে ফালাইয়া যাইবা কি কর্মী সকলে, আর কোন নেতার ক্ষমতা আছে তাই না, কিয়ামতের দিন দাঁড়াইয়া আল্লাহর জাতর সামনে কইবা আল্লাহ আমার তোলা বক্তব্য আছে, আর আল্লাহ কইবা আপনি বক্তব্য দিতে বাধা কিতা যে তাওয়ার লাগে। দেখো সুবহানাল্লাহ। এই জাত হইলা জাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নিজে ফরমান আনা খতীবুন ইযা আনসাতু, যখন সবে নীরবতা পালন করবা তখন আমি ভাষণ দিব। আনা আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফফা, আমি অকল পয়লা সুপারিশ করবো, আমার সুপারিশ পয়লা কবুল করই। আমি গিয়া বেহেশতের তালাত লড়া দিব, আমার কারণে তালা খুলিয়া দেওয়া হইব। ফায়ুদখিলনিহা, আমারে বেহেশত ঢুকানি হইব, আমার লগই আমার ফকির উম্মত হল বেহেশত ঢুকি দেব। আল্লাহ নবীর সুপারিশ করবা ফয়লা, নবীর সুপারিশ ফয়লা গ্রহণযোগ্য হইব। নবীর সুপারিশের বাদে সুপারিশের কথা তো কোরআন শরীফে আরো বহুতর কথা আছে। রমজান শরীফের সুপারিশ করব, কোরআন শরীফের সুপারিশ করব, বেগুনা মাসুম বাচ্চান যারা মারা গেছেন এরা সুপারিশ করবা, হাফিজে কোরআনের সুপারিশ করবা, অলি আল্লাহ হলে সুপারিশ করবা। মাতেন না মাসুম বাচ্চার জানাজাত আপনারা আমরা যাইনি না যাই না যাই, আমরা কেউ অবহেলা করি মাসুম বাচ্চা আমি আমার খামে যাই কি, কিন্তু অনেক মতলব আছে, যদি দিলেও তাকি যায় আর যাইতাম পারি তাহলে খাম হয়ে যায়। মতলব কিতা বলে 4 নম্বর তকবীরও গিয়ে আপনি এখন আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। ও আল্লাহ বাচ্চা গোর জনজাত আমি খাম খাজ ফেলাইয়া বাচ্চার জনজাত আইছি, বাচ্চা যেন আমার সুপারিশ করে। উম্মতে মুহাম্মদিয়া মাসুম বেগুনার বাচ্চার সুপারিশ মানে কিন্তু নবী অলি গৌস কুতুবের সুপারিশ মানতে কষ্ট হয়, শিরিক কয়। এই ব্যায়ামটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকি যার, এবং এখন ঢুকার লাগি যথেষ্ট আয়োজন করার। এই মুহূর্তে আমরা
যথেষ্ট সচেতনতা অবলম্বন করা দরকার। এই বিষয়টারে আমরা খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার। আল্লাহ আমরা তৌফিক দিতা। ও আমি আয়াতে করিবে পড়িছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل মুহাম্মদ জানেন রাসূলুল্লাহ হইবা আর তার লোক যারা ধরবা এর হাল হলো এইটা নয়া করিয়া বর্ণনা দেওয়া হইছে না। তাওরাত ইনজিল জবুর সহ তামাম আসমানি কিতাবের মধ্যে সুস্পষ্ট বর্ণনা এই ব্যাপারে আসিল। যখন সুবহানাল্লাহ।